নমস্কার, নিউজ নামের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের বিস্তারিত খবরে। দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় বর্তমান রাজ্য সরকার ব্যবহার একবার স্পষ্ট ভাষণে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনেকে অরকম ভাবে বিভ্রান্তি সৃষ্টি করেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার সিটেন্ট ব্যাপী ফেরত সুরিম প্রধানমন্ত্রী মন কি বাত রেডিও প্রোগ্রাম অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেমন প্রশ্রয় না, দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, বর্তমান রাজ্য আবারও একবার জানিয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহা। এক্ষেত্রে অনেক রকম ভাবে বিভ্রান্তি সৃষ্টি করেন বলে তিনি মন্তব্য করেন ডক্টর মানিক সাহা। এই যে করাপশন যে মানে প্রধানমন্ত্রী না আমাদের সরকার কোনো কর্মের সাথে কিছু করার যে যাই বলো কোনো কর্মের সাথে আমরা কিন্তু মাফ করি না, সত্যি বলবো না। অনেকে এই বিষয়ে অনেক ধরনের কথা বলে কিন্তু বুঝুনি ভাবে বলার চেয়ে কিন্তু লাভের লাভই আমরা মানে আমরা যে মহারাষ্ট্রে আমরা কিছু শিখবো আগামী দিন সমাজের জন্য আমরা কিছু করতে পারবো, আমরা কিছু করতে পারবো, ঠিক আমরা করছি। রাজ্যে সৃষ্টি হয় বিবিধ মাঝেও আমরা সবাই এই বিষয়টি প্রতিষ্ঠায়ের মূল মুখ্যমন্ত্রী মানিক সাহা। চেষ্টা করে অনেক কিন্তু আমরা চেষ্টা করি দুর্নীতি এবং আর্থিক কেলেঙ্কারির বিরোধী দলের অভিযোগ পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জলজীবন মিশন প্রকল্পের 60 বাস্তবায়নের জন্য ডিডব্লিউএসকে রাখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রবিবার পুরা অল পাম্প অপারেটর সংঘের সামনে আহ্বান রাখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। দেশের মৌলিক চাহিদা জল এই ক্ষেত্রে জলজীবন মিশন প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। 60 বাস্তবায়নের দায়িত্ব রয়েছে আপনাদের উপর বলে রবীন্দ্র সরকার আয়োজিত ডিডব্লিউএস পাম্প অপারেটরদের উল্লেখ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ডিডব্লিউএস এর অধীনে আছে আমরা ভিন্ন পঞ্চায়েতের অধীন অপারেটর সেখানে পানীয় জলের দেওয়ার যে দায়িত্বটা আপনাদের সেটা আপনারা সুন্দরভাবে করবেন, কারণ জলই জীবন। এবং সেটাকে মাথায় রেখে ভারতের সরকার মোদীজি জল জীবন মিশন প্রকল্প চালু। জল মিশন হর ঘর, এই যে হর ঘর পানি, যা জল আর পানি আছে তারা বিভিন্ন সেটা দেখে জল দেওয়া হচ্ছে। জলের নাম জীবন, ওর নাম জল ছাড়া আমরা কি বাঁচব? তাই জল ভারতীয় মৌল সংঘ অধিক টিএসইসিএল কর্মচারী সংঘের সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয় আগরতলা ভগৎ সিং যুব আবাসে। সম্মেলনে টিএসইসিএল এর নতুন কমিটি গঠন করা সহ রাজ্য সরকারকে বিভিন্ন দাবি বিষয় নিয়েও আলোচনা হয়েছে। নতুন মেয়াদে 3 বছর রাষ্ট্রহিত ও কর্মচারীদের স্বার্থে ব্যবহারের পক্ষে জনগণের পাশে থেকে টিএসইসিএল কাজ করবে বলে টিএসইসিএল এর পক্ষে জানিয়েছেন দুলাল নাথ। এছাড়া এই সম্মেলনে রাজ্য সরকারের নিকট 17 দাবির বিষয়েও আলোচনা করা হয় বলে তিনি জানিয়েছেন। রাষ্ট্রহিত, উদ্যোগ হিত ও কর্মচারী হিত এই স্লোগান ধরে স্বচ্ছতা প্রতিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য টিএসইসিএল এর সমস্ত কর্মচারীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সর্বভারতীয় সংঘের মহামন্ত্রী সরিল। के लिए हमारा संदेश ये रहेगा, हमारा जो स्लोगन है राष्ट्रहित और कर्मचारी हित, उसको रखते हुए हम देश के लिए काम करेंगे और अपनी ईमानदारी के साथ करेंगे और देश को बनने के लिए हर प्रदेश बनाने के लिए और हमारा प्रयास जारी रहेगा। শুখা মৌসুম শুরু হয়নি, তবে এরই মধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে পানীয় জলের সংকট। সেই অর্থে শুখা মৌসুম ত্রিপুরাকে সম্পূর্ণ হ্রাস করে ঋতু পরিবর্তনের নিয়ম অনুযায়ী সবে মৌসুম। তবে এই মধ্যে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে পানীয় জলের সংকট। 2018 পর বর্তমান সময়কাল পর্যন্ত জনসংখ্যার বাড়তি চাপ থাকা সত্ত্বেও রাজধানী আগরতলা বৃহত্তর পরিধির জন্য যে পরিমাণ পানীয় প্রয়োজন কারণে কার্যক্রিয়া গ্রহণ করেনি বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দল। 90 দলে 2টি ডেভেলপমেন্ট প্ল্যান চালু করার সময় নতুন করে আর কোনো প্ল্যান গড়ে ওঠে। 2 লেনে যে জল ধারণ রয়েছে সেই অর্থে ফুড প্ল্যান্ট গড়ে উঠে আগেকারের সময়ও। এই শিক্ষা সরকারভাবে কোনো না হওয়াতে বর্তমান আগরতলা শহরে ঠিক কতনের বা এই সম্পর্কে সরকারি তথ্য আগ পর্যন্ত অনুসারে এখন 6 লক্ষ মানুষের বাস আগরতলায়। আগরতলায় পৌর নিগম আগে তুলনায় অনেক বড় হয়েছে, ক্রমাগত চাপ বাড়ছে নিয়মের উপর। কিন্তু এই চাপ মোকাবিলায় যে কর্ম পরিবহন করার কথা তা হলে অভিমত সংশয় হলেন। নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন স্থানে পাইপলাইনের মাধ্যমে জল নেওয়া হচ্ছিল উদ্যোগ। 20 কোটি টাকা খরচ করে বিভিন্ন স্থানে পাইপলাইন বসিয়ে সরকার, কিন্তু আজ পর্যন্ত জল গড়ায়নি পাইপলাইনে। সরকারি বক্তব্য অনুযায়ী পাইপলাইনে পানীয় জল পৌঁছে দেওয়ার কেন্দ্রীয় প্রকল্পে ত্রিপুরা এই অন্য রাজ্য থেকে পানীয় জল নম্বর ত্রিপুরা রাজ্যে নতুন কিছু নয়। বিশেষ করে গ্রামীণ এবং গ্রাম এলাকা স্বর্ণ পাহাড়ি জনবসতিতে জল সংকট সমস্যা। গ্রাম ত্রিপুরায় কিছু অংশে নামের উপরে উপজাতি জনপদে পানীয় জলের সুষ্ঠু ব্যবস্থা সরকার বলে অভিযোগ সাধারণ মানুষের। ত্রিপুরা উপজাতি 6ষ্ঠ ল্যাবরেটরি ক্ষমতা দখলের আগে ত্রিপুরা মাথার পক্ষ থেকে জনজাতিদের জল সংকট সমস্যা মেটানোর আশ্বাস। বর্ষাকালে বৃষ্টির পরে পাহাড় জনবসতিতে পাইপলাইনের মাধ্যমে পৌঁছে হবে বলে করা হয়েছে ভোটের
তবে বাকি বলছে ভিন্ন কথা। ত্রিপুরা রাজ্যের ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে অনেক স্থানে 3টি পাহাড়ের নিচু অংশ রয়েছে জল ধারণের ক্ষমতা। প্রয়োজন শুধু একটি অংশকে বাঁধ দিয়ে জুড়ে দেওয়া, তাহলে বর্ষার জল ওই এলাকায় জমিয়ে রাখা সব। তাতে যেমন পানীয় চাহিদা মেটানো যায়, তেমনি সেখানে তৈরি হয় মাছ চাষের সুযোগ। সরকারের সম্মতি নিয়ে এই ধরনের প্রকল্প বাস্তবায়িত দেশের অঞ্চলের জন্য রাজ্য পেয়েও ত্রিপুরার ক্ষেত্রে কেন এ ধরনের প্রশ্ন হচ্ছে তা নিয়ে। এ ধরনের প্রকল্প ব্যবহার করে ইতিমধ্যে জাতীয় পর্যায়ে দৃষ্টান্ত স্থাপন করে মিজোরামের মতো রাজ্য। তবে কেন এ ধরনের প্রকল্প গ্রহণ করতে পারছে না ত্রিপুরা, তা নিয়ে উঠছে প্রশ্ন। পানীয় সংকোচনে কি প্রকল্প নেওয়া হয়েছে এবং সেই সব প্রকল্প এখন কোন পর্যায়ে আছে সেই বিষয়গুলো নিয়েও কোনো স্পষ্টীকরণ না থাকায় স্বাভাবিক প্রশ্ন উঠছে সরকারের ভূমিকা নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখন পর্যন্ত এই পর্যন্ত প্রবল সাহায্যে চোখ রাখুন পর্দায়। নমস্কার।